হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। বর্তমানে বিশ্বের অন্যতম পছন্দনীয় পানীয় হচ্ছে চা। চা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া অনেকাংশেই মুশকিল হয়ে পড়ে। চা প্রেমী সেটি হোক বাঙালি কিংবা বিদেশি, সকলেই আমরা আসলে সবসময় একটা জিনিস আমাদের মাথায় ঘুরতেই থাকে, যেহেতু মার্কেটে অনেক ধরনের চা অ্যাভেলেবেল, কোন চাটি আসলে খাবো। বা অনেকেই বলেন যে দুধ চা একেবারেই খেও না, ক্ষতিকর। আবার অনেকেই বলে লাল চা খাও, কিন্তু তার থেকে গ্রিন টি ভালো। আসলে কোন চা গ্রহণ করলে সেটা আমার জন্য সব থেকে বেশি কার্যকর হবে বা কোনো ধরনের রোগের ঝুঁকি বা জটিলতা তৈরি করবে না, আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সবার প্রথমে যদি বলতে হয়, চা কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানীয়, যেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, হার্ট ভালো রাখতে সাহায্য করবে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো রাখে, অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। পাশাপাশি দেখা যায় চা গ্রহণ করার ক্ষেত্রে আমরা চাটি যখন তৈরি করছি বা চা যখন বানিয়ে থাকি, সেক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, না হলে কিন্তু সেই চাটি স্বাস্থ্যগত উপকারিতা যতটা না বয়ে নিয়ে আসবে, তার থেকে স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশেই বেশি তৈরি করবে। এখন যদি বলতে হয় যে কোন চাটি আসলে দুধ চা নাকি লাল চা, কোন চাটি স্বাস্থ্যসম্মত, সেই বিষয়টি নিয়ে বলতে গেলে সবার প্রথমে বলতে হয় যে এটি নিয়ে কিন্তু বেশ কিছু গবেষণা হয়েছে। সেই গবেষণা লব্ধ ফলাফলের উপর নির্ভর করেই বলা যায় যে আপনি যেই চাটি খান না কেন, সেই চাটি অবশ্যই সুস্বাস্থ্যকর উপায় তৈরি করতে হবে। যেমন একটি গবেষণার কথা বলতে হয় যে সেই গবেষণাটিতে দেখা গেছে যে একদল মানুষকে সমপরিমাণ দুধ চা খাওয়ানো হয়েছে, সমপরিমাণ লাল চা খাওয়ানো হয়েছে। সমপরিমাণ দুধ চা খাওয়ানোর পরবর্তী এবং লাল চা খাওয়ানোর পরবর্তী তাদের কিন্তু এখানে আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেছে যে যখন লাল চা খাওয়ানো হয়েছে তখন তাদের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, সেই রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা কিন্তু দেখা গেছে দুধ চা যখন খাওয়ানো হয়েছে সেটির তুলনায় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হচ্ছে আপনার রক্তনালী সংকোচন প্রসারণের হার কিন্তু যখন লাল চা গ্রহণ করা হয় তখন বৃদ্ধি পেয়ে থাকে। সেজন্য কি দুধ চায়ের তুলনায় লাল চা খেলে আপনার হার্টের সমস্যা হওয়ার জটিলতার ঝুঁকি অনেকাংশে কম, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সেটি সাহায্য করে। আবার দেখা যায় যে আপনার শারীরিক বিভিন্ন ধরনের উপকারিতা যোগ করে থাকে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কি করি, লাল চাকে অনেক দীর্ঘ সময় ফুটিয়ে থাকি, যেটি কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা দীর্ঘ সময় চাকে যখন আপনি ফুটাবেন বা ফুটিয়ে পান করবেন, তখন কিন্তু সেখানে দেখা যায় যে ট্যানিন নামক এক ধরনের উপাদান তৈরি হয়, যেটি দেখা যায় আমাদের স্বাস্থ্যগত বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর সেই যারা অতিরিক্ত গাঢ় লিকারের চা পান করেন, তাদের উচিত হচ্ছে ওই গাঢ় লিকারের চায়ের সাথে কিছুটা দুধ মিশিয়ে যখন আপনি গ্রহণ করবেন, ওই ট্যানিনের ক্ষতিকর যে ইফেক্ট গুলো আছে সেগুলো কিন্তু দুধের মাধ্যমে ওইটা মিনিমাইজ করা সম্ভব। অর্থাৎ যারা গাঢ় লিকারের চা পছন্দ করেন তাদের জন্য উত্তম হচ্ছে আপনি চাটিকে যখন ফুটাবেন, ফুটানোর পরে তার সাথে দুধ সংযুক্ত করে সেটি গ্রহণ করতে পারেন। কিন্তু আপনি দুধ চা পান করেন কিংবা লাল চা, যেটি হোক না কেন, চা কিন্তু চিনি মুক্ত বা অতিরিক্ত মিষ্টি জাতীয় কোনো কিছু, অনেকে চিনির পরিবর্তে দেখা যায় মধু দেন, কিন্তু মধু দেওয়ার ক্ষেত্রে 2 থেকে 3 চা চামচ বা পরিমাণে অতিরিক্ত মধু দিয়ে চা গ্রহণ করেন, এটিও কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে থাকে। তো আপনি দুধ চা গ্রহণ করেন কিংবা লাল চা, যেটি গ্রহণ করেন না কেন, অবশ্যই মাথায় রাখতে হবে চিনি বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য চায়ে মেশানো যাবে না, এতে করে কিন্তু ক্যালোরি ভ্যালু বেড়ে যাবে। আবার অনেকে লাল চা গ্রহণ করলেও সেটি 3 থেকে 4 বার গ্রহণ করেন, এই বিষয়টি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর দুধ চা গ্রহণ করার বিষয়ে, প্রতিদিন দুধ চা গ্রহণ না করে আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন দুধ চা গ্রহণ করতে পারেন। আর যদি প্রতিদিনই গ্রহণ করতে চান, তাহলে দিনে একবার খুবই অল্প পরিমাণে দুধ চা গ্রহণ করতে পারেন। তো চা যেটাই হোক না কেন, চা যদি আপনি সুন্দর উপায়ে তৈরি করে থাকেন, প্রণালীটি যদি পারফেক্ট হয়, তাহলে আপনি দুধ চা বা লাল চা যেটাই গ্রহণ করেন, স্বাস্থ্যগত উপকারিতা সেখানে সংযুক্ত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।